দেড় দশক পর রাজশাহীর মহানগর বিএনপির সম্মেলন চলছে। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আচ্ছা, শাহিন শাহিন আপনিও বসেন। শাহিন শওকত আপনিও বসেন দয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগরী কাউন্সিল দ্বিবার্ষিক কাউন্সিল 2025 উপলক্ষে মহানগরী বিএনপি আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত জনাব মিজানুর রহমান মিনু সহ সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন জেলা এবং মহানগরী পর্যায়ে, এবং আমার সামনে উপস্থিত কাউন্সিলর বৃন্দ, মহানগরীর কাউন্সিলর বৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগরী বিএনপির কাউন্সিল উপলক্ষে। এখানে আমরা একত্রিত হয়েছি। আমরা এতক্ষণ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম। আমাদের সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন এই দেশের পুনর্গঠন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রিয় দলের নেতাকর্মীরা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা রেখেছেন বা অবদান রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের আরো অনেকগুলো যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এরকম অনেকগুলো গণতান্ত্রিক দল, রাজনৈতিক দল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছিল। বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের সহযোগিতায় গত বছর 5ই আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের মানুষের সাধারণ দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের প্রতিরোধের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সম্মেলন, আমাদের দলের যে এই সম্মেলন হচ্ছে, এই সম্মেলনটি কেন? এই সম্মেলন একটি কন্টিনিউয়াস প্রক্রিয়া, একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই সাংগঠনিক প্রক্রিয়া পালনের মাধ্যমে, এই সাংগঠনিক প্রক্রিয়াটিকে অব্যাহতভাবে চালানোর মাধ্যমে আমরা দলকে, একটি রাজনৈতিক দলকে আমরা সুসংগঠিত করি, দলকে আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দলের ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই, দলের উদ্দেশ্য, দলের লক্ষ্য, দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই। প্রিয় ভাই বোনেরা, একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়ম কানুন রীতিনীতি থাকে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার, এবং সেই জন্যই এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন, এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই। কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশ এবং দেশের জনগণ। দেশকে কিভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায়, একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে, সেই জনগণের জন্য, জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের
কর্ম পরিকল্পনা থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচার যখন এক যুগেরও বেশি সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল, দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা গুম খুন হত্যা রাজনীতি শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন। শুধু বিএনপি নয়, বিএনপির বাইরেও এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছিলেন, বহু নেতাকর্মী হাত তুলেছেন। শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা, বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল, আপনাদের সহকর্মী ছিল, আপনাদের পাশে ছিল, ছোট বড় যেমনই দল হোক না কেন, যেই রাজনৈতিক দলগুলো এই দেশের মানুষের অধিকার আদায়ের সোচ্চার ছিল, অধিকার আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল, প্রত্যেকটি রাজনৈতিক দল যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যে মামলা দিয়েছে।